সবাই মিলে চুষি পিঠা খাচ্ছি। দেখো আমার ছোট পিসি কেমন করে পিঠা খাচ্ছে, নেব। খুব ভালো, এটা খুব ভালো হয়েছে। শীতকাল মানেই রকমারি পিঠা খাওয়ার ধুম। তো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য চুষি পিঠা, তার উপর আবার নলেন গুড়ের চুষি। কি জিভে জল আসছে তো? তো চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকি কিভাবে বানাই এই নলেন গুড়ের চুষি পিঠা। চুষি পিঠা, আজকে চুষি পিঠাটা কিন্তু সুজি দিয়ে বানাবো। তো এই যে দেখো চায়ের কাপের 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে ওভেনের আঁচটাকে একদম লো করে দেখো 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ওভেনের আঁচ একদম লোতে রেখে ভেজে নেব। 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা সামান্য দিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে একটা শক্ত ড্রো তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয়ে যায় ঠিক ততক্ষণ কুক করে নেব। আর এই সময় ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো। এরকম দেখো মাখা মাখা হয়ে গেলে ওভেনের আঁচটাকে কিন্তু আবার লো করে নিতে হবে। একদম লোতে রেখে আরো 2 মিনিটের মতন কিন্তু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ড্রোয়ে পরিণত হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। আরেকজনের মুখটা সেটা আসছে। সুজির ড্রোটা দেখো একদম নিজের থেকেই এক জায়গায় জড়ো হয়ে গেছে, আর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একটা থালায় রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয় ঠিক ততক্ষণ রেখে দেব। যে ড্রোটা কিন্তু দেখো হাতে টাচ করা যাচ্ছে এরকম ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে ময়দাও দিতে পারো। এবার ভালো করে সুজির ড্রোটাকে মাখিয়ে নেব। দেখো এখন 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তবে তোমরা এখানে কিন্তু ঘি দেবে। ঘি না থাকলে সাদা তেল অথবা সর্ষের তেল দেবে। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিলেই কিন্তু চুষি তৈরি করার জন্য একদম রেডি। চুষি পিঠা বানানোর জন্য এখন হাতটা ধুয়ে চুষি পিঠা বানাতে শুরু করব। অল্প করে ড্রো নেব, আর এই যে এইভাবে কিন্তু লম্বাটে করে ডোলে দেখো একটা চুষি হয়ে গেছে। কিভাবে চুষি পিঠাগুলো বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। তবে চুষি পিঠাগুলো বানানোর সময় হাতে যদি লেগে যায়, হাতে একটু সর্ষের তেল অথবা সাদা তেল বা ঘি লাগিয়ে নেবে। একইভাবে নিয়ে কিছুই না, জাস্ট খালি হাতে এইভাবে লম্বাটে হাতে এইভাবে একটু ডোলে ডোলে লম্বাটে করে নিলেই কিন্তু চুষি পিঠাগুলো হয়ে যাবে। এই দেখো একইভাবে সবগুলো চুষি বানিয়ে নেব। ড্রোয়ের কিন্তু চুষি পিঠা বানানো হয়ে গেছে, আর বাকিটা কিন্তু বানিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো চুষি বানিয়ে নেব। আর এদিকে আমি চুষি পিঠাটা তো নলেন গুড় দিয়ে করব, সেই জন্য গুড়টা রেডি করে নিচ্ছি। এখানে নলেন গুড় নিয়ে নিয়েছি। এবার এই যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল আর নলেন গুড়টা নিয়ে নিয়েছি। নলেন গুড়টাকে এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নেব আর কি। 1 কাপ পরিমাণ জল দিয়ে নলেন গুড়টা দেখো মিডিয়াম আঁচে কুক করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে গুড় একটু ভেঙে দিচ্ছি। 4 মিনিটের মতন নলেন গুড়টাকে কিন্তু কুক করে নিয়েছি। তো গুড় রেডি, এখন নামিয়ে নিচ্ছি। এইবার কিন্তু দুধ রেডি করে নেব। ক্যামেরাতে বেশি একটা ফাঁকা না। 1.5 লিটার দুধ জাল করে কিন্তু 1 লিটার দুধের মতন ঘন করে নিয়েছি। এবার দিচ্ছি দেখো মিষ্টি হিসেবে 1 কাপ বাতাসা।
তোমরা কিন্তু বাতাসার বদলে চিনিও দিতে পারো, আমি কিন্তু বাতাসাই দিয়ে দিয়েছি। এই 4টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু একদম ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ঘন, কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে দুধ। কি দেখো চুষিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এই যে দেখো ঘন করে নেওয়া দুধে দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিটের মতন কিন্তু ওভেনের আঁচ মিডিয়াম রেখে কুক করে নেব। 3 মিনিটের মতন কুক করে নিয়েছি, তো চুষি পিঠা কিন্তু রেডি। এখন নামাবো, এটা এখন নামিয়ে নিচ্ছি। দেখো নিয়েছি, এখন নলেন গুড়টা দিয়ে দেব। নলেন গুড়টা দিয়ে খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুষি পিঠা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। দেখো একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। নলেন গুড়ের চুষি পিঠা কিন্তু বানানো আমার একদম রেডি। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। ঠান্ডা হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন দেখো আমরা গরম গরম পরিবেশন করে নিচ্ছি, আর সবাই হই হই করে চুষি পিঠা খাচ্ছি। ফিডব্যাক দে। নেব খুব ভালো, এটা খুব ভালো হয়েছে। এই ছিল আজকের রেসিপিটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।